মোহতারাম, সম্প্রতি কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবার গিলাফটা নাকি পুরোটাই সোনার, দরজা নাকি পুরাই স্বর্ণের। এরপরে লিখেছেন কাবার ঘরের ভেতরে আসলে কি কি আছে, কেন এটার দরজা খোলা হয় না, সাধারণ মানুষ কি কাবার ভেতরে নামাজ পড়া নিষিদ্ধ? দারুণ প্রশ্ন করেছেন। শেষের অংশটা দিয়ে শুরু করতে চাই যে কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না, সবার জন্য কিন্তু জায়েজ। ম্যানেজমেন্টের সহজার্থে, দুশ্মনদের দুশ্মনী রক্ষার্থে কাবাটাকে বন্ধ করে রাখা হয়। কিন্তু ওই যে গোল চত্বরটা দেখেন, হাতিমের যে চত্বরটা, এটা কিন্তু কাবার ভেতরেরই পার্ট। এখানে নামাজ পড়লেও যেমন সওয়াব, কাবার ভেতরে নামাজ পড়লেও একই সওয়াব। তো ম্যানেজমেন্টের জন্য আসলে মূলত বন্ধ রাখা হয়, কিন্তু মুসলমানদের সবার জন্য কাবার ভিতরে নামাজ আদায় করা এটা জায়েজ। এবার আসেন গিলাফ। আধুনিক কিসওয়া তৈরিতে সাধারণত 120 কেজি থেকে 130 কেজি স্বর্ণ প্রলেপযুক্ত রূপার সুতা এবং প্রায় 100 কেজি রূপা ব্যবহার করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। এটি বিশুদ্ধ সোনার 120 কেজি ব্লক নয়, বরং সোনা দিয়ে আবৃত বিশেষ সুতা। আপনারা মনে করেন না যে পুরোটাই সোনার। যেই সুতাগুলো ব্যবহার করা হয়, এই সুতাগুলোর মধ্যে স্বর্ণটাকে প্রথমে গলানো হয়, গলানোর পরে এই সুতার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। পুরোটাকে সোনা মনে করবেন না। তাহলে অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার, ওই যে কালো গিলাফটা, যে সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। এরপরে কাবার যে দরজা, বর্তমান কাবার দরজাটি কাবার অন্যতম মূল্যবান অংশ। দরজাটি 1979 সালে নির্মিত। এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। কত? 280 কেজি। এখানে আবার কিন্তু কোনো রং টং মেশানো নাই। মজার বিষয় হচ্ছে এই কাবার গিলাফের যেই ক্যালিগ্রাফিগুলো, এটা যিনি নিয়ন্ত্রণ করেন বা নেতৃত্ব দেন, তিনি বাংলাদেশের চিটাগংয়ের একজন মানুষ এবং তাকে সৌদি আরবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখন প্রশ্নের আরেকটা পয়েন্ট ছিল কি যে মোহতারাম, এই কাবা ঘরের ভেতরে আছে কি? মূলত দরজা লাগানো থাকে, কিন্তু ভেতরে কি আছে? যে এখানে কি মানুষ থাকে? এখানে কি কোনো পাখি ঢুকতে পারে? না এখানে কোনো মূল্যবান সম্পদ আছে? আমাকে একজন বলতেছিলেন যে মোহতারাম, কাবা ঘরের ভিতরে কজনের কবর? বাংলাদেশের মুসলমান। মানে কাবা ঘরের ভেতরে কবর আছে ওনার ধারণা এটা, অথচ উনিও উমরা করে আসছেন, অথচ উনি জানেনও না যে কাবা ঘরটা কি। বুঝছেন তো আমাদের জ্ঞানের পরিধিটা কি, যে কাবা ঘরের ভিতরে কয়টা কবর উনি জিজ্ঞেস করেছেন আমাকে। তো কাবা ঘর মূলত হচ্ছে আপনার মসজিদ, যেমন কাবাটা তো আল্লাহর ঘর, মসজিদ সিজদার জায়গা। এর ভিতরে আছে 3টি কাঠের স্তম্ভ বা পিলার। কয়টা? 3টা, যেটা ছাদকে আঁকড়ে ধরে আছে। এগুলো শক্ত কাঠের তৈরি। 2 নম্বর, সুগন্ধি ও আতর রাখার স্থান। অভ্যন্তরে নিয়মিত সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরের ভেতরে। আপনি আমি ঢুকতে পারি না, কিন্তু সৌদি সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা নিয়মিত ঢুকেন। 3 নম্বর, ঝাড়বাতি এবং লণ্ঠন। অতীতে বহু ঝাড়বাতি ঝোলানো ছিল, বর্তমানে আধুনিক আলোকসজ্জাও রয়েছে কাবা ঘরের ভেতরে। 4 নম্বর, মার্বেল পাথরের মেঝে, সাদা মার্বেল দ্বারা আবৃত। 5 নম্বর, অভ্যন্তরীণ দেয়াল। নিচের অংশ মার্বেল দ্বারা আবৃত, ওপরের অংশে সবুজ রেশমি কাপড় এবং কোরআনের আয়াতের অলংকার রয়েছে। 6 নম্বর, ছাদে ওঠার সিঁড়ি। ভেতরে একটি সিঁড়ি আছে যা ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। 7 নম্বর, কোনো আসবাবপত্র বা স্থায়ী কবর সেখানে নাই। অনেকের ধারণার বিপরীতে ভেতরে কোনো কবর বা বিশেষ সিন্দুক নেই। কেন প্রতি বছর গিলাফ পরিবর্তন করা হয়? সম্মান এবং সৌন্দর্য রক্ষার জন্য। কাবার ঘর পৃথিবীর সেরা ঘরের জন্য। আবহাওয়ার প্রভাবে কাবা গিলাফের অনেক সময় রং পরিবর্তন হয় জন্য। তারপরে ঐতিহাসিক একটা প্রথা, রাষ্ট্রনায়করা এবং দায়িত্বশীলরা আল্লাহর ঘরকে সম্মান করে এই কাজের আঞ্জাম দেন। এখানে জেনারেল কোনো ডোনেশন নেওয়া হয় না, সরকারি দায়িত্ব নেন। এই জন্য গিলাফটা পরিবর্তন করা হয়। সুতরাং কাবা সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো দূর হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন। সম্প্রতি ভোলা একটি ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বোন মারা গিয়েছে,
এবং ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন, কখনো কখনো কবর থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। পরবর্তীতে কবর থেকে তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। ভাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে কবর থেকে লাশ ওঠানোর জন্য কবর খোদাই করলেন এবং দেখতে পেলেন আসলেই যেই স্বপ্নে বলা হয়েছিল যে তিনি কবরে জীবিত, তিনি জীবিত না, তার লাশ পচে গেছে। এমতো অবস্থায় স্বপ্ন দেখলেই মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠানো অথবা কবরে দেখা, কবর খোদাই করা, এগুলো ইসলাম অনুমোদন করে কি না? প্রথমত হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছি যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الرؤيا ثلاثة। রুয়া সালাসা বা স্বপ্ন তিন ধরনের। এক নম্বর স্বপ্ন আমি বলেছিলাম কি, যে আর রুয়া সালিহা বুশরা মিনাল্লাহ ওয়ার রুয়া মিন তাহরিন আশ-শাইতান ওয়ার রুয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা। কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে যেটা চিন্তাপ্রসূত মানুষ কি করে দেখতে পায়। এখন বোন মারা গিয়েছে, ভাই হয়তো বা তাকে নিয়ে বেশি ভাবেন, এজন্য স্বপ্নে কিছু দেখেছেন। কবর থেকে সুঘ্রাণ আসে, অনেক সময় আগরবাতি কবরের পাশে অনেকে জ্বালায়। ওই যে লাশ দাফনের পরে আপনার কি বলে ওটা, গোলাপ জল ছেটায়, আতর যেগুলো অতিরিক্ত বেঁচে যায়, এগুলো কিন্তু কবরের উপরে অনেকে ছিটিয়ে দেয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘ্রাণগুলোকে যদি অলৌকিক কোনো কিছু ভাবেন আপনি, বা অলৌকিক কিছু কোনো কিছু মনে করেন, এটা কিন্তু রং, এটা কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই। স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এটা সুসংবাদ। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে, চুপ থাকেন, তার জন্য দোয়া করেন। খারাপ স্বপ্ন যদি দেখেন তার জন্য কিছু সাদাকা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য। আর কিছু স্বপ্ন আছে যে একটা মানুষকে আপনি সারাক্ষণ ভাবছেন, ভাবার পরে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কোনো একটা কাইফিয়ত বা অবস্থা, তাহলে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাটা হচ্ছে শ্রেয়। এখন উনি বারবার বলতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমার বোন বলতেছে তিনি জীবিত কবরের মধ্যে। তো ভাই বোনকে জীবিত কতদিন আগে মারা গিয়েছে, লাশ খোদাই করে দেখতেছেন লাশ পচে গিয়েছে। তাহলে কি হলো? মৃত ব্যক্তির রুহ কষ্ট পাইল, আপনি মানুষের কাছে কিন্তু অসম্মানিত হলেন, লাঞ্ছিত হলেন। এই জন্য মানুষকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে এটা কোনোভাবেই সম্ভব না। এমনিতেই মানে একটা মানুষ যদি আপনার দাফন করা হয়, 2-3 ঘন্টা পর থেকে তার শরীর পচা শুরু হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, তার বডি নষ্ট হয়ে যায়, এভাবে শুরু হয়। তাহলে মাসখানেক আগে আমি শুনলাম যে ওনার বোন মারা গিয়েছে, লেখা আছে ঈদের দিন সকালে। তাহলে ঈদ হওয়া আজকে কতদিন হয়ে গেল, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? তার মানে এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এই ধরনের কোনো বিষয় যখন আসবে, আলেম ওলামাদের সাথে আপনারা কিন্তু আগে পরামর্শ করে নেবেন, আগে জেনে নেবেন যে আসলে এটা জায়েজ নাকি না জায়েজ। এগুলো বিষয়গুলো আপনি জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে লাশ তুলবেন, এটা কিন্তু কোনোভাবে উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, যেমন কয়েকদিন আগেই সম্ভবত আদালতের রায় হয়েছে, কবে বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। তো এখন আদালত যদি কোনো ব্যক্তির তদন্তের জন্য লাশ তুলতে পারে, শরিয়া যদিও এটাকে নিরুৎসাহিত করে, কিন্তু তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা জায়েজ আছে। তদন্তের জন্য যদিও শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। আপনি একটা স্বপ্ন দেখলেন আর হুট করে কবর খোদাই করে বোনের বা বাবার বা মায়ের লাশ তুলবেন, এটা শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। সুতরাং এরকম কোনো স্বপ্ন দেখলে পেরেশান না হয়ে ইসলামিক স্কলার, আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ বুঝদান করুন।